তওবার জন্য চারটি শর্ত রয়েছে। শুধু আস্তাগফিরুল্লাহ 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 বললেই কিন্তু তওবা হয় না। এই চারটি শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন তাহলেই আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তওবার জন্য চারটি শর্ত আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে তওবায়ে নাসুহা কিভাবে করবেন? জীবনের যৌবনের গুনাহগুলো যদি সর্বপ্রথম ক্ষমা না করাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরিবারে শান্তি আসবে না। আপনি আমল করতেছেন আবার গুনার মধ্যে লিপ্ত, আপনি আমল করতেছেন, আপনি অবশ্যই গুনাহকে বর্জন করতে হবে। গুনাহ বর্জন করে তারপরে যদি আমলগুলো করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমল তখনই কবুল করবেন যদি আপনি গুনাহমুক্ত জীবন যাপন করে আমল করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন তওবার জন্য চারটি শর্ত আজকে আপনাদেরকে জানিয়ে দিব। তওবার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত নাজিল হয়েছে। আমি একটা আয়াত আপনাদেরকে শুনাইয়া দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা, তোমার দ্বারা যখন কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, যখন তুমি কোনো গুনাহের কাজ করে ফেলো, অবশ্যই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহার দ্বারাই তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হবে এবং তোমার পরিবারের মধ্যে শান্তি আসবে। তওবার ব্যাপারে অনেক আয়াতও কিন্তু কোরআন শরীফের মধ্যে নাজিল হয়েছে। আমরা তো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা গুনাহের কাজ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম কিন্তু তওবা নয়। অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়বেন আবার গুনাহ করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন আবার গুনাহ করবেন, এই গুনাহ আপনার ক্ষমা হবে না। এই গুনাহ আপনার কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না, কারণ আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে। আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তওবায়ে নাসুহার জন্য চারটি শর্ত রয়েছে। এই চারটি শর্ত আগে জানতে হবে, এরপরে আপনাকে আমল করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, তওবার ব্যাপারে অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আমার নিকট তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তোমাদের জীবনের বড় বড় গুনাহগুলো মাফ করে দিব। টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, গুনাহে কবিরা সগীরা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব। এই জন্যে জীবনের গুনাহগুলো মাফ করাইতে হলে সর্বপ্রথম তওবা করতে হবে, এরপরে পরিবারে শান্তি আসবে নবীজির আমলগুলো করলে। আল্লাহু আকবার। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তওবার জন্য চারটি শর্ত রয়েছে। চারটি শর্তের এক নম্বর শর্ত হলো, আপনি একটি গুনাহের কাজ করে ফেললেন, ওই গুনাহের কাজটা আপনাকে ছেড়ে দিতে হবে। এক নম্বর গুনাহের কাজটা ছেড়ে দেওয়া। আপনি যে গুনাই করেন না কেন, কবিরা সগীরা যেটাই করেন না কেন, আপনি সেটা ছেড়ে দিবেন। সগীরা গুনাহ অবশ্যই ওযু করার মাধ্যমে এবং অন্য অন্য ছোট ছোট আমলের মাধ্যমে মাপ হয়ে যায়, যেমন সালাম দেওয়ার মাধ্যমেই কিন্তু, অর্থাৎ ছোট ছোট আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাপ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাপ হয় না। এই জন্য আসুন এক নম্বরে যে গুনাহের কাজটা করেছেন সেই গুনাহের কাজটা ছেড়ে দিতে হবে, এটা হলো এক নম্বর। দুই নম্বরে আসুন, আপনি জীবনে আর এই গুনাহের কাজটা করতে পারবেন না। যে গুনাহের কাজটা করেছিলেন এক নম্বরে ছেড়ে দিবেন, দুই নম্বরে আপনি আর এটা করতে পারবেন না। তিন নম্বরে আসুন, যে গুনাহের কাজটা করেছেন গুনাহের কাজটা করার পরে আপনার মধ্যে অনুশোচনা আসতে হবে, লজ্জিত হতে হবে, হায় হায় কি করলাম রে, দুনিয়াতে তো আল্লাহ আমাকে এই গুনাহের কাজের জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা তো আমাকে এই গুনাহের কাজের জন্য সৃষ্টি করে নাই, কি করলাম। এইভাবে অনুশোচনা, আপনার লজ্জিত হতে হবে আল্লাহ তাআলার নিকট। এটা হলো তিন নম্বর তওবার জন্য শর্ত।
এরপরে চতুর্থ নম্বর আরেকটা শর্ত যুক্ত করা যায়, সেটা হলো যদি আপনি গুনাহের কাজটা যখন করবেন এটা হয়তো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, অন্যথায় বান্দার হকের সাথে সম্পৃক্ত হবে। যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, মনে করেন আপনি অমুক জায়গায় গিয়েছিলেন, অমুকের কাছ থেকে 10টি টাকা হাওলাত করে নিয়ে আনছিলেন, কিন্তু টাকাটা এখনো দেন নাই, এই যে এটা হলো বান্দার হক, এই বান্দার হকটা আপনাকে দিয়া দিতে হবে। অথবা চুরি করার মাধ্যমে অনেকে কিন্তু টাকা পয়সা মানুষের নিয়া থাকে, ধন দৌলত নিয়া থাকে, যেভাবে আপনি গুনাহের কাজ করেন না কেন, অবশ্যই যদি এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, আপনার এই হকটা বান্দাকে দিয়ে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার তওবা কবুল হবে না। বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকলে যদি আপনার ক্ষমতা থেকে দিয়ে দিবেন, ক্ষমতা না থাকলে মাপ চাইতে হবে। অনেকে বলে হুজুর কার কাছ থেকে আনছিলাম এখন তো জানি না, ও চিটাগাং গিয়েছিলাম, ঢাকা অমুক জায়গায় গিয়েছিলাম, তমুক জায়গায় গিয়েছিলাম, বাংলাদেশের অমুক জায়গায় গিয়েছিলাম, তমুক জায়গায় গিয়েছিলাম, কার কাছ থেকে চুরি করে টাকা আনছিলাম, গাড়ির মধ্যে ছিনতাই করেছি, আমি তো তাকে চিনি না, কিভাবে দিব? এটা একটা মারাত্মক ধরনের মাসআলা। সুতরাং এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি এমন হয় চুরি, তুমি যার কাছ থেকে চুরি করে মালটা এনেছো তাকে তুমি চিনো না, অবশ্যই তুমি তার নামে মাদ্রাসা মসজিদের মধ্যে কি করবা, দিয়া দিবা, সওয়াবের নিয়ত বাদ দিয়া। তুমি এটা নিয়ত করতে পারবা না সওয়াবের নিয়তে আমি দিতেছি, এটা নিয়ত করতে পারবা না, অর্থাৎ তার সওয়াবের নিয়তে তোমার সওয়াবের নিয়ত বাদ দিয়ে তার সওয়াবের নিয়ত উদ্দেশ্য করে তোমাকে এই টাকাটা তুমি আল্লাহর রাস্তায় দিয়া দিবা, তাহলেই আদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন তোমাকে ধরবে আল্লাহ তাআলা ওই টাকাটা তুমি যে দান করেছিলা তোমার সওয়াবের নিয়ত ছাড়া, তার জন্য তুমি চুরি করে আনছিলা, তার জন্য দান করেছো, তুমি তাকে পাচ্ছ না, এই জন্য দান করেছিলা, আল্লাহ তাআলা এই টাকাটাকে কিয়ামতের ময়দানে উপস্থাপন করে ধরবে। আল্লাহু আকবার, যেদিন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবা। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত থাকে, হকটা দিয়া দেওয়া, এটা হলো চতুর্থ নম্বর তওবায়ে নাসুহার জন্য শর্ত। এই 4টি শর্ত সাপেক্ষে যদি আপনারা তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। আপনার গুনাহগুলো যদি মাপ হয়ে যায়, এরপরে আপনি নবীজির শিখানো আমলগুলো আপনি করেন, নবীজির শিখানো আমলগুলো আপনি করেন, এক সকাল এক বিকাল ছোট ছোট যে সমস্ত ওয়াজিফাগুলো রয়েছে, এই সমস্ত ওয়াজিফাগুলো আপনি আমল করেন না, জীবনতে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে সামান্য 5 মিনিট সময় নিয়ে আপনারা কি পারবেন না কিছু আমল নবীজির শেখানো করতে? আমি আজকে আপনাদেরকে কয়েকটা আমল বলে দেই, আপনারা এক সকাল এক বিকাল নবীজির শেখানো পাওয়ারফুল একটি দোয়া আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। প্রতিদিনই যদি আমল করতে পারেন আপনার কোনো গুনাহ থাকবে না। শুধু তাই নয়, আরো কিছু দোয়া শিখাই দেব ইনশাআল্লাহ। আমল করতে পারলে কপাল খুলে যাবে, আস্তে আস্তে রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই ও বোন, আসুন তাহলে একটি দোয়া আমরা শিখে নেই, যে দোয়াটা সকাল বিকাল পাঠ করলে কপাল খুলে যায়, ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই দোয়াটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন। আমার সাথে সাথে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে দোয়াটা শিখে নেন, প্রতিদিন কিন্তু আমলটা করবেন, কমপক্ষে 3 বার হলেও করবেন। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে একবার সহি শুদ্ধভাবে শিখে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, বলেন ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এক সকাল এক বিকাল 3 বার করে কিন্তু আমলগুলো করবেন। আল্লাহু আকবার, অনেক পাওয়ারফুল। জানেন এটার চমৎকার অর্থ, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো। সর্বপ্রথম দুনিয়াতে কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে, এরপরে আখিরাতের কথা। দুনিয়া আপনি কামাই করতে না পারলে আখিরাত আপনি কামাই করতে পারবেন না। এই জন্য দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য স্বরূপ। দুনিয়াতে যদি আপনি ধন সম্পদ কামাই করতে পারেন, দুনিয়াতে যদি আপনি সম্পদ কামাই করতে পারেন, তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখা, হজ করা ইত্যাদি মনে চাইবে। আপনার পেটে ভাত না থাকলে কিন্তু আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না, ভালোই লাগবে না।
এই জন্যে দুনিয়ার কল্যাণের কথা সর্বপ্রথম এই দোয়ার মধ্যে বলা হয়েছে, এরপরে আখিরাতের কল্যাণের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। প্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়াটা পাঠ করবেন এক সকাল এক বিকাল। 2 নম্বরে আসুন, কে প্রশ্ন করে থাকেন হুজুর ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণের অভাবের মধ্যে পড়ে আছি, আপনি আমাদেরকে কিছু দোয়া দুরূদ শিখাইয়া দেন। আমি আজকে এমন একটি পাওয়ারফুল দোয়া শিখাই দেব তিরমিজি শরীফের মধ্যে থেকে, যে দোয়াটা নবীজি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করেন, ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে শিখে নিন। স্ক্রিনের মধ্যেও কিন্তু আমি সহজতার জন্য দোয়াগুলো প্রতিদিন লিখে দেই। আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এক সকাল এক বিকাল কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপরে একটি দুরূদ শরীফের আমল করবেন, কারণ দুরূদ শরীফের আমল না করলে কিন্তু দোয়া কবুল হয় না। ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াগুলো আমল করবেন আর মুনাজাত করবেন। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের অন্যায়গুলোর দিকে তাকালে তোমার কিন্তু মাফ করতে ইচ্ছা হবে না। আমাদের গুনার দিকে না তাকাই, মেহেরবানি করে তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ সব সময় লেগেই থাকে। পরিবারের মধ্যে শান্তির জন্য আমি তোমার নিকট দোয়া করতেছি, মাওলা আমার পরিবারের মধ্যে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। অবমাননা, দুঃখ, কষ্ট, পেরেশানি তুমি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। এইভাবে পারবেন না, একটু কষ্ট করে আমলগুলো করেন না, কিছুদিন করে দেখেন, আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। বিশেষ করে যে দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে তাদেরকে আমি শিখাইলাম, এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করো। আমিন আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।